যারা নেই আজ আমাদের মাঝে। আজ ইস্ট বেঙ্গল জিতলো আইএসএলটা, 22 বছর বাদে জিতলো আবার টপ টায়ার লিগ। তো আজকে খেলা নিয়ে খুব বেশি আলোচনা করব না, এটা খেলার আলোচনার বিষয় নয়। আমি ভুলে গিয়েছিলাম ইস্ট বেঙ্গল কবে জিতেছিল শেষ টায়ার ওয়ান লিগ। এবছর আর্সেনালও জিতলো 22 বছর বাদে। তো আমি হিসেব করলাম, 22 বছর মানে কত, 2004 সাল। তো আরেকবার গুগল খুলে দেখলাম যে ঠিক কবে জিতেছিল। হ্যাঁ, 2004 সালেই, মানে এখন 2026। 2004 সাল, তখন আমি কলকাতায় চাকরি করি। অনেক বন্ধু বান্ধব ছিল তখন। তাদের অনেকের সাথে এখন যোগাযোগ নেই, বিভিন্ন কারণে নেই যোগাযোগ। পরিচিত অনেক ইস্টবেঙ্গল ফ্যান বিভিন্ন বয়সে তারা চলে গেছে আমাদের মাঝে। তো আজকে ফুটবল নিয়ে আলোচনা করব না। জিতেছে সেকেন্ড হাফে, ভালো খেলেছে সেকেন্ড হাফে। ম্যাচ শেষে যখন 80টা বাজলো, ভেবেছিলাম খুব আনন্দ হবে, কিন্তু কীরকম যেন দুঃখও লাগছে যে কতজনকে আমরা হারিয়েছি এর মাঝে গত 22 বছরে। আমার মনে আছে, আমার চ্যাট ফোরাম যেটা, সেটাই প্রায় 8 বছর হলো। 8 বছর আগে খোলা, তখন আমি অস্ট্রিয়াতে চাকরি করছি, তখন খুলেছিলাম চ্যাট ফোরামটা। তারপর যা হয়, মানে টিম হারলে সেই চ্যাট ফোরাম চালানো খুব মুশকিল হয়। মানে যখন ভালো কিছু করছেন, অনেক অনেক কিছু আলোচনা করবে। যখন দিনের পর দিন খারাপ হয়, তখন আলোচনা চালিয়ে যাওয়াটা খুব কঠিন হয়। তো আমার চ্যাট ফোরাম খোলার একটাই কারণ, আমি দেখেছিলাম যে যে ইস্ট বেঙ্গলে যে বিভিন্ন ফ্যান ক্লাবের যে গ্রুপের যে আলোচনাগুলো হয়, সেখানে কেউ ভিন্ন মত পোষণ করলে তারা ব্লক করে দিত। তো তখন সেটা খোলা হয়েছিল। তো খোলার পরও যেটা হয়েছিল, অনেকে ইস্টবেঙ্গল ফ্যান তারা তারা এখন অনেকে ব্যস্ত হয়ে গেছে। তার মধ্যে একজন ছিল সায়ন। সায়ন এখন কাজে ব্যস্ত। তো সায়ন কি করতো, মানে ও কিছু না, মানে স্যাটেলাইট খুলেছিল, ফেসবুক পেজ খুলেছিল। আরও আরেকজন খুলেছিল, আরও কিছু ছেলে, সৌম্যদীপ নাম, সে এখন কাজে ব্যস্ত। তো ওরা আমার যে চ্যাট ফোরাম আছে টুইটারে, সেটার কন্টেন্টগুলো ফেসবুকে শেয়ার করতো। আর যা হতো, মানে ফ্যান গ্রুপ থেকে ওই মাস রিপোর্টিং করে ফেসবুক পেজটাকে বন্ধ করে দিত। তো সেই জন্য এই এখন যেটা ঘটলো না, নর্ডিক দেশে ওই মহিলা, অল্প বয়সী মহিলা, 28 বছর বয়স, তো উনি বুঝতে পারছিলেন যে কেন ওনার চ্যাট ফোরাম ব্লক হচ্ছে। তাই আমি ওনাকে বললাম যে এটা ফেসবুকেরই প্রবলেম। তো যাকে আমার মাঝে মধ্যে ভয় করতো যে কত পরিচিত লোকজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিচিত, তাদের অনেক বয়স হয়েছে। আমি ভাবতাম এরা কি ইস্টবেঙ্গলকে আরেকবার চ্যাম্পিয়ন না দেখেই মারা যাবে, মনে শঙ্কা আসতো। তো হ্যাঁ, অনেকেই মারা গেছে। 22 বছর তো অনেকটাই সময়। তো আমি সায়নকে বলতাম, সায়নের খুব বেশি বয়স না, আমার থেকে অল্প বয়সে, আমি বলতাম আমার খারাপ লাগে জানিস তো যে তোরা ইস্টবেঙ্গলে এত প্যাশনেট, মানে সায়নকে খুব গালমন্দ করতো ইস্টবেঙ্গল ফ্যান গ্রুপটা। তাই বললাম এই যে তো আমার খারাপ লাগে যে তোরা মানে ইস্টবেঙ্গলকে কোনোদিন ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ন হতেই দেখলি না। মানে ও জবে থেকে একটা তো ধরে নেবো, আর কেউ 6-7 বছর বয়স থেকে ফলো করছে, তাহলে তুই তো মানে দেখতেই পেলি না যে ইস্টবেঙ্গল যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। এরকম অনেকেই, মানে আমার বিভিন্ন বয়সের, মানে এজ গ্রুপের বন্ধু বান্ধব আছে। আমার চ্যাট ফোরাম তো 8 বছর হয়ে গেল, সেখানে বিভিন্ন বয়সী আছে ছেলেপিলে, অনেক স্টুডেন্ট আছে। তো যে ধরনের স্টুডেন্ট মানে পড়াশোনা করছে, তার 20, 21, 22 বছর বয়স, সে তো দেখেনি কোনো দিন ইস্টবেঙ্গলকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে, বা মানে লিগ চ্যাম্পিয়ন হতে। তো তাদের কথা ভেবে খারাপ লাগতো। তো যাকে মানে তারা তো ঠিক আছে, যারা ধরুন একটু বেশি বয়স্ক, কাকু জেঠু, এই ধরনের অনেক ব্যক্তি, তা তো কত লোক চলে গেল না গত 22 বছরে, অনেকেই মারা গেছে। তো যারা এখনো বেঁচে আছে, তাদের কথা ভেবে ভালো লাগছে যে তারা অন্তত ইস্টবেঙ্গল আবার চ্যাম্পিয়ন হতে দেখে তারপর নয় পৃথিবীতে ত্যাগ করবে। তো হ্যাঁ, মানে যারা, ছাড়ুন এই মৃত্যুর কথা বাদ দিই, কত লোক 22 বছর, কত বন্ধু বান্ধব। 2004 সাল, তখন আমি কলকাতায় চাকরি করি। কলকাতাতেই অনেক বন্ধু বান্ধব ছিল, তারা বিভিন্ন লোকে বিভিন্ন কারণে আলাদা হয়ে গেছে। মানে
তো এখন মনে পড়ছে 2004 সালে কাদের কাদের সাথে বেশি বেশি গল্প হতো, তখন তো চ্যাট ফোরাম ছিল না। তো তো মনে পড়ছে 2004 আর 2026 সাল। তো দেখবো, একটু বাদে দেখবো। ফুটবল নিয়ে আলোচনা করবো না, ফুটবল নিয়ে আলোচনার আর রোজ রোজ একই বিষয়ে কি আলোচনা করব সেটা এখন আবেগের সময় ফুটবল নিয়ে আলোচনাটা ভালো দেখায়ও না। তো সবাই ভালো থাকবেন। আশা করি আগামী দিনও ইস্টবেঙ্গল ভালোই খেলবে, আবারও জিতবো, আমরা জিততে থাকবো। সবাই ভালো থাকবেন।